door for me. Min, where are you, dear? Min! একটা বাড়ি যেখানে রাত নামলে দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়, দেওয়ালের ফাঁক দিয়ে ভেসে আসে কান্নার শব্দ, আর যাদের আপনি দেখেন না তারা আপনাকে সব সময় দেখছে। একজন মা তার ছোট মেয়েকে নিয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছিল, ভেবেছিল হয়তো এখানে একটু শান্তি পাবে, কিন্তু তিনি জানতেন না এই বাড়ি শুধু ইট আর কাঠের না, এই বাড়ি একটা জ্যান্ত ফাঁদ। রাত যত গাঢ় হয় এই বাড়ির দেওয়ালের ভেতর সময় বদলে যেতে থাকে। একদিন হঠাৎ করে মেয়েটা নিখোঁজ হয়ে গেল, আর তাকে খুঁজতে গিয়ে মা মুখোমুখি হলো এমন এক সত্যের যেখানে সে নিজেই নিজের সন্তান, নিজের মৃত্যু নিজেই। অনেকে বলবে এটা শুধু গল্প, কিন্তু যারা এমন বাড়িতে থেকেছে তারা জানে ভয় সবসময় দরজা ঠেলে আসে না, কখনো কখনো সে জন্ম নেয় রক্তের ভেতরে। আজ আমরা ব্যাখ্যা করব এক ভয়ঙ্কর থাই হরর সিরিজ, ডোন্ট কাম হোম। একবার শুরু করলে ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না, কারণ এখানে কেউ আপনাকে ফিরে যেতে দেয় না, আর যদি ফিরেও যান তবুও আপনি আর আগের আপনি থাকবেন না। গল্পের শুরুতেই মিন নামের একটা ছোট মেয়েকে দেখা যায় যে তার রুমে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই সে বুঝতে পারে কেউ একজন তার রুমের মধ্যে রয়েছে। এটা বুঝতে পেরে মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যায়। হঠাৎ করেই তার রুমের মধ্যে সবকিছু পাল্টে যেতে শুরু করে, এমনকি তার বিছানাও শূন্যে ভেসে ওঠে। আর এটা দেখে মিন প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় তার ঘরের ভিতর একটা বিশাল লম্বা আত্মা ঘুরে বেড়াচ্ছে, আর এটা দেখে ভয়ে মিন চিৎকার করে তার মাকে ডাকতে শুরু করে। এতক্ষণে দৃশ্য পরিবর্তন হয়ে আমরা কিছুদিন আগের একটা ঘটনা দেখতে পাই। সেখানে দেখা যায় মিনের মা ভারী ব্যাংককে আগে তার হাজবেন্ডের সাথেই থাকতো, কিন্তু তার হাজবেন্ডের অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েকে নিয়ে তার মায়ের বাড়ির দিকে যাচ্ছে। আর তারা দুজন যখন একসাথে রওনা দেয় তখন ভারী মিনকে বলে, তুমি গাড়ির ভেতরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো। এদিকে যাওয়ার সময় রাস্তার ভেতরেই ভারীকে তার হাজবেন্ড অনেকবার ফোন করে, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে ভয়ে তার ফোনটা বাইরে ফেলে দেয়। সারা রাত ড্রাইভ করে তারা অবশেষে গ্রামে তার মায়ের বাড়িতে পৌঁছায়। আসলে ভারীর মা মারা গেছে অনেক বছর হচ্ছে, তখন থেকে এই বাড়িটা একেবারেই ফাঁকা। বহু বছর হলো এখানে কেউ থাকে না, কিন্তু যেহেতু এটা ভারীর মায়ের নামে ছিল তাই উত্তরাধিকার সূত্রে এখন এটার মালিক ভারী। সে মিনকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এই বাড়িতে এখন কেউ থাকে না, চারিদিকে শুধুই নিস্তব্ধতা। ঘুরতে ঘুরতে ভারী তার মেয়েকে নিয়ে উপরের একটা রুমে চলে আসে, আর সেখানে এসে মিনকে বলে, ছোটবেলায় আমি এই রুমটাতেই থাকতাম, এখানে আমার অনেক স্মৃতি আছে, আর আজকে থেকে এটা তোমার রুম। তখনই নিচের দরজায় কারো নক করার শব্দ দেখে ভারী নিচে চলে আসে, আর আসার আগে সে মিনকে রুমের ভেতরেই থাকতে বলে। আসলে ভারী চাচ্ছিল না মিন কারোর সামনে চলে আসুক। নিচে এসে দরজা খোলার পর দেখা যায় এই বাড়ির কেয়ারটেকার নাটো এসেছে, আর ভারী তখন তাকে বলে, আমার একটা নতুন ফোন আর নতুন কিছু জিনিসপত্র লাগবে। নাটোর একটা চোখ নেই, তাই তাকে দেখতে কিছুটা অদ্ভুত লাগে। নাটো আসার সময় কিছু বাজার করে এনেছিল, সেগুলো ভেতরে দিয়ে যখন সে আবার চলে যাচ্ছিল তখন বাইরে এসে সে উপরের জানালায় কাউকে ঝাপসা দেখতে পায়। তার অদ্ভুতভাবে তাকানো দেখে ভারী মনে করে হয়তো নাটো মিনকে দেখছে, কিন্তু সে চাচ্ছিল না যে মিনের কথা এখানে কেউ জানুক। অন্যদিকে তখন আমরা মিনকে দেখতে পাই সে রুমে থাকা আলমারিতে একটা স্টোরি বুক খুঁজে পায়। এরপর উপরে এসে ভারী সবার আগে মিনকে বকা দেয় জানলার কাছে যাওয়ার জন্য। সে বলে, বাইরের লোকটা যদি তোমাকে দেখে ফেলতো তাহলে আমরা আরো বেশি বিপদে পড়ে যেতাম। তোমাকে আমি মানা করার পরেও তুমি কেন জানালার কাছে গেলে? কিন্তু মিন অবাক হয়ে তার মাকে বলে, কই মা, আমি তো জানালার কাছে যাইনি। কিন্তু ছোট বাচ্চা ভয় পেয়ে মিথ্যা কথা বলছে ভেবে ভারী তার সাথে আর কথা না বাড়িয়ে তার ব্যাগগুলো নিয়ে দ্রুত নিজের রুমে চলে আসে। আর সেখানে আমরা দেখতে পাই ভারীর কাছে একটা বন্দুক ছিল, এমনকি তার সাথে করে আনা সুটকেসে অনেকগুলো টাকার বান্ডেলও রাখা ছিল, আর সেই টাকা সহ সুটকেসটা সে তার খাটের নিচে লুকিয়ে রাখে। এরপর ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য, আর সেখানে এসে আয়নাতে তার হাজবেন্ডের দেওয়া আঘাতগুলো দেখতে থাকে। এরপর সেদিন রাতে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, আর মিন ঘুরতে ঘুরতে একটা রুমের সামনে চলে আসে। এই রুমটার দরজার বাইরে থেকে একটা বড় তালা ঝুলানো ছিল, আর তখনই ভারী সেখানে চলে আসে। মিন তার মায়ের কাছে জানতে চায় এই রুমের ভেতর কি আছে, এটা কেন তালা দেওয়া। ভারী তখন বলে, তোমার নানিও আমাকে কখনো এই রুমে ঢুকতে দেয়নি,
এমনকি এখানে কে আছে সেটাও কখনো আমাকে বলেনি। আর তাই তোমার মতো আমিও জানি না এখানে কি আছে। এরপর যখন তারা দুজন রাতের খাবার খাচ্ছিল তখনই হঠাৎ করে তাদের ইলেকট্রিসিটিতে সমস্যা দেখা দেয়। লাইটগুলো বারবার জ্বলছিল আর নিভছিল। আর তখনই অন্ধকারের ভেতর মিন ভারির পিছনে একটা জ্বলন্ত চোখ সহ আত্মা দেখতে পায়। আর এটা দেখে মিন প্রচন্ড ভয় পেয়ে যায়। ভারি তখন তাকে বলে এগুলো তোমার মনের ভূত বলতে কিছুই নেই। এরপর সে তার মেয়েকে বাড়িতে রেখে বাইরে সে জেনারেটর রুমের কাছে চলে যায়। আর জেনারেটর অন করে সে মিনের কাছে চলে আসে তাকে ঘুম পাড়ানোর জন্য। কিন্তু মিন তখন তার মায়ের কাছে আবদার করে তাকে যেন ওই গল্পের বইটা পড়ে শোনানো হয়। আর এভাবে গল্প শুনতে শুনতে মিন ঘুমিয়ে যায়। কিন্তু কয়েকদিনের মধ্যেই সে একা থাকতে থাকতে বোর হতে শুরু করে, কারণ এখানে তার সাথে খেলার মতো কোনো বন্ধু ছিল না। তাই ভারি তার মেয়ের সাথে লুকোচুরি খেলতে শুরু করে। ভারি গিয়ে সোজা তার বিছানার নিচে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর মিন এসে তাকে খুঁজতে থাকে, কিন্তু পিছনে নিচে থাকার কারণে সে তাকে দেখতে পায় না। আর এই সুযোগটা নিয়ে তার সাথে মজা করার জন্য ভারি বিছানার নিচ থেকে বের হয়ে তার পেছনে যেতে শুরু করে। কিন্তু ভারি খেয়াল করে মিন একটা মাস্ক পরেছিল, যেটা এর আগে তার কাছে কখনো দেখা যায়নি। আর হঠাৎ করে মিন সেই মাস্কটা পরে সেই রুমের ভিতরে এসে ড্রয়িং করতে শুরু করে। এটা দেখে ভারি বেশ অবাক হয়ে যায়, কারণ ভারি এখানে নতুন এসেছে, মিন ড্রয়িং করা জিনিসপত্র কোথায় পেল। কিন্তু এর থেকেও বড় ধাক্কা তখন অপেক্ষা করছিল, কারণ কিছুক্ষণ পরে মিন পেছন থেকে এসে তাকে ধরে ফেলে। ভারি চমকে উঠে আবার যখন সামনে তাকায় তখন দেখে সে রুমে কেউ ছিল না। তাহলে ভারি তখন যার পিছনে আসছিল সেই মেয়েটা কে, আর এভাবে হঠাৎ করে গায়েব হলো কিভাবে? আসলে ভারি যে রুমের সামনে এসে দাঁড়িয়েছিল সেটা ছিল তার মা পারিনার রুম। আর ছোটবেলায় ভারি এই রুমে তার মায়ের কিছু জিনিস নিয়ে খেলতো। মিন যখন শোনে এটা তার নানির রুম ছিল, সে সেখানে থাকা বক্সগুলো চেক করতে গিয়ে পারিনার কিছু ছোটবেলার ছবি আর কাগজের পুতুল খুঁজে পায়। সেগুলো নিয়ে মিন অনেক খুশি হয়। সে পুতুলগুলো নিয়ে নিজের কাছে রেখে দেয়। রাতে যখন মিন শুয়েছিল তখন সে হঠাৎ করে বিছানার উপর উঠে বসে। তার মা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। মিন বলে আমার মনে হচ্ছিল আমার জানলার পাশে কেউ একজন দাঁড়িয়েছিল, কিন্তু ভারী যখন সেদিকে তাকায় সেখানে কাউকেই দেখতে পায় না। এরপর মিন আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভারী চোখ খুলেই আবারও সেই মাস্কওয়ালা মেয়েটাকে দেখতে পায়, কিন্তু এরপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সে কিছুক্ষণ পরে মনে করে এগুলো হয়তো তার চোখের ভুল, তাই সে বিষয়টা নিয়ে চিন্তা না করার সিদ্ধান্ত নেয়। আর এসব কিছু থেকে একটু নিজেদেরকে আনন্দ দিতে সে মিনকে নিয়ে একটা বিচে ঘুরতে আসে। ছোটবেলায় এখানে ভারির মা তাকে প্রায় ঘুরতে নিয়ে আসতো। একটু পরে সে মিনকে বলে তুমি এখানে খেলাধুলা করো। আর সেখানে নাটকে ফোন করে জিজ্ঞাসা করে আমাদের বাড়ির আশেপাশে কি কোনো বাড়ি আছে যেখানে ছোট বাচ্চা থাকে। কিন্তু নাটোর উত্তর দেয় না, সেখানে আশেপাশে কোনো বাচ্চা নেই। কথা বলা শেষ করে ভারী যখন মেয়েকে খোঁজার জন্য তাকায় আশেপাশে কোথাও তাকে দেখতে পাচ্ছিল না। আর এটা দেখে সে ভয়ে দৌড়ে চারিদিকে মিনকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর হঠাৎ করেই তাকে একটা পাথরের আড়ালে দেখতে পায়। আর এরপর তারা দুজন আবারও বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর মিন যখন ভিতরে ঢুকে যায় আর ভারী কিছুক্ষণ বাইরে থেকে তাদের বাড়িটা দেখছিল, কারণ তার মনে হচ্ছিল এই বাড়িতে নিশ্চয়ই কিছু একটা আছে। এরপর ভারী যখন বাড়িতে প্রবেশ করে সে দেখে মিন একা একা বসে ড্রয়িং করছে। ভারী তার কাছে এসে জিজ্ঞাসা করে সে কি কোনো ছোট বাচ্চাকে দেখেছে। মিন জানায় না, সে এমন কাউকেই দেখেনি, কিন্তু সে প্রতি রাতে যা দেখে সেটা অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু ভারী মনে করে এটা মিনের কল্পনা ছাড়া আর কিছুই না। তাই সে মিনকে রাতের খাবার খাইয়ে তার রুমে ঘুম পড়িয়ে দিয়ে আসে। ভারী যখন নিচে একা একা বসে ভাবছিল কি হচ্ছে, ঠিক তখনই সে আবার সেই মাস্ক পরা মেয়েটাকে তার সামনে দিয়ে উপরে উঠতে যেতে দেখে। ভারী তাকে অনুসরণ করে যখন উপরে উঠতে যাচ্ছিল তখনই সেখানে থাকা একটা ঘড়ি অনেক জোরে বেজে ওঠে। সাথে সাথে সে শুনতে পায় উপর থেকে মিন তাকে অনেক জোরে চিৎকার করে ডাকছে। ভারী উপরে এসে এমন কিছু দেখে যেটা দেখার জন্য সে একদমই রেডি ছিল না। ভারী দেখতে পায় মিন যে বিছানায় শুয়েছিল সেটা একা একাই বাতাসে ভেসে উঠেছে। এটা দেখে ভারী যখনই দৌড়ে যায় মিনের রুমের দিকে, সাথে সাথে ভেতর থেকে দরজায় একা একাই বন্ধ হয়ে যায়। এদিকে রুমের ভিতরে মিন ভয়ে চিৎকার করছে, কারণ তার সামনে একটা ভয়ঙ্কর আত্মা তার দিকে আস্তে আস্তে হেঁটে আসছে। আর এটা দেখে মিন ভয়ে আলমারির ভেতরে লুকাতে যায়। তখনই আলমারির ভেতর থেকে কে একজন তাকে টেনে নিয়ে যায়। যখন দরজাটা একা একা খুলে যায়
আর ভারী ভেতরে এসে দেখতে পায় রুমের ভিতর সবকিছু এলোমেলো হয়ে আছে। আর মিনকে এসে ঘরের কোথাও খুঁজে পায় না, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। পুরো বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও মিনকে পাওয়া যায় না। আর এই জন্যই পরদিন সকালে সে পুলিশ স্টেশনে ফোন করে। আর তার সমস্যার কথা জানালে স্টেশন থেকে একজন মহিলা পুলিশকে পাঠানো হয়। এই পুলিশ অফিসারের নাম ছিল ফারা, আর সে 6 মাসে প্রেগনেন্ট ছিল। ফারা তাদের বাড়ি এসে মিনের ব্যাপারে জিজ্ঞাসা করলে ভারী তাকে সবকিছু খুলে বলে যা যা হয়েছিল। কিন্তু যখনই ফারা মিনের ছবি দেখতে চায় তখনই বাধে আসল সমস্যা, কারণ ভারীর কাছে মিনের কোনো ফটো ছিল না। এটা শুনে ফারা বেশ অবাক হয়। তারপর সে বলে, তুমি নিশ্চয়ই তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেয়ের ছবি ছেড়েছো, আমাকে কি সেখান থেকে দেখানো সম্ভব না? তখন ভারী জানায় সে তার সোশ্যাল মিডিয়াতেও কোথাও মিনের ছবি ছাড়েনি। আর এটা শুনে ফারা একদমই হতাশ হয়ে যায়, কারণ তাকে না দেখলে সে কিভাবে মিনকে খুঁজে বের করবে। তারপরেও ফারা ভেতরে এসে সবকিছু দেখতে থাকে। সবার প্রথমে এসে তার প্রথমে চোখ পড়ে উপরে যে বন্ধ রুমটা আছে তার দিকে। এরপর মেনের রুমে আসার পর সে দেখতে পায় সবকিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো দেখে সে ভারীকে জিজ্ঞাসা করে, এই রুমে আসলে গতকাল রাতে কি হয়েছিল, আমাকে সবকিছু খুলে বলো। তখন ভারী জানায়, এই বিছানাটা গতকাল রাতে একা একাই বাতাসে ভেসে বেড়াচ্ছিল, আর এরপর থেকে আমার মেয়ে গায়েব হয়ে যায়। কিন্তু এগুলো শুনে ফারা তার কোনো কথাই বিশ্বাস করতে পারছিল না। এরপর সে যখন স্টেশনে ফোন করে জানায়, তখন সেখানে আরো কিছু অফিসার চলে আসে, আর তারা সেখানে থাকা সবকিছু ছবি নিতে থাকে। তারপর তারা সবাই মিলে যে জেনারেটরের ঘরে চলে আসে, সেখানে জেনারেটরটা রাখা ছিল। আর এটা দেখে তারা সবাই বেশি অবাক হয়ে যায়, কারণ জেনারেটরটা ঘরের তুলনায় অনেক বেশি বড় ছিল। ফারা তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি গতকাল বাড়ির আশেপাশে কোথাও অপরিচিত লোককে দেখতে পেয়েছিলে? তখন ভারী জানায়, আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু আমার মেয়ে বলেছিল সে নাকি গাছের পেছনে কাউকে দেখেছে। এরপর ফারা আশেপাশের গাছগুলোর কাছে আসে ইনভেস্টিগেশনের জন্য, কিন্তু সেখানে সেই গাছগুলোর কাছে কোথাও মানুষের পায়ের ছাপ খুঁজে পায় না। আর এটা দেখে ফারার এবার ভারীর উপরেই সন্দেহ হচ্ছিল। আর তখন সেখানে নাটো চলে আসে। আর ফারা যখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে ভারীর সাথে কোনো ছোট বাচ্চাকে দেখেছো? এটা শুনে নাটো বলে, আমি তো তার সাথে কোনো বাচ্চা দেখিনি। নাটো পুলিশকে বলে সে তো একাই এসেছিল। আর তার এই কথাগুলো শুনে ফারা ভাবতে থাকে হয়তো ভারী নাটক করছে, আর তা না হলে তার মানসিক সমস্যা আছে, কারণ এখানে তার মেয়ে মিনের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তখন ফারা ভারীকে বলে, তোমার মেয়ে যে এখানে ছিল সেটার প্রমাণ আগে আমাকে দাও, তাহলে আমি তোমার মেয়েকে খুঁজে বের করব। এরপর ফারা স্টেশনে এসে ভারীর ব্যাপারে অনলাইনে সার্চ করতে থাকে, কিন্তু হঠাৎ করে সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণে সে কোনো তথ্য পায় না। তারা যখন আরেকজন অফিসারের সাথে বাইরে বের হয়, সেই অফিসার ফারাকে জিজ্ঞাসা করে, তুমি যখন ভাইয়ের কথায় বিশ্বাস করছো না, তাহলে কেন এই কেস নিয়ে ফাও সময় নষ্ট করছো? তখন ফারা বলল, আমার মনে হচ্ছে ভাই নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করছে, আর এই জন্যই আমি সত্যিটা বের করতে চাই যে আসলে তার কোনো মেয়ে আছে কিনা। এরপর তারা দুজন যখন গাড়ি নিয়ে একটা পেট্রোল পাম্পে আসে, তখন স্টেশনের লোকদেরকে ফারা ভারী ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তারা তাকে দেখেছে কিনা। আর এটা ছিল সেই স্টেশন যেখানে ফারা তার গাড়িতে ফুয়েল নিয়েছিল, কিন্তু সিসিটিভি চেক করার পর সেখানেও ভারী ছাড়া আর অন্য কাউকেই দেখা যায় না। তাই তখন ফারা ধরে নেয় ভারী নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে, তা না হলে তার কোনো মানসিক সমস্যা আছে, সে নিজের মেয়েকে শুধুমাত্র কল্পনা করছে। এরপর তারা যখন পুলিশ স্টেশনে ফিরে আসে, তখন স্টেশনের পুলিশ সুপার ফারাকে ডেকে পাঠায়। আসলে এই পুলিশ সুপার ফারার হাজবেন্ড ছিল, কিন্তু তাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, কারণ পুলিশ সুপারের আগে থেকেই একজন স্ত্রী সন্তান ছিল। এই স্টেশনের সবাই মনে করে ফারা শুধুমাত্র প্রমোশনের লোভে তাকে বিয়ে করেছে। আর এখানে পুলিশ সুপার ফারাকে কিছুদিনের ছুটি নিতে বলে, কিন্তু ফারা এই ছুটি নিষেধ করে দেয়। সে বলে, আমার কোনো ছুটির প্রয়োজন নাই। এরপর আবার কেবিনে এসে ফারা যখন ভারীর ব্যাপারে আবারও অনলাইনে সার্চ করে, তখন দেখা যায় আসলে ভারীর সত্যি সত্যি একটা মেয়ে আছে। আর এটা দেখে ফারা এক্সাইটেড হয়ে যায়। সে আবারও এই কেসটাকে ওপেন করার ডিসিশন নেয়। একটু পরে একজন পুলিশ স্টাফ ফারাকে নাটোর কিছু ছবি দেখায়, আর সেখানে তার সাথে ভারীকেও দেখা যায়। আর
আর এটা দেখে ফারার অনেক সন্দেহ হয়, কারণ নাটো তো বলেছিল ভারির সাথে কোনো মেয়েকে সে দেখেনি। এরপর ফারা আর একজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে আসে নাটোর সাথে দেখা করতে। আর যখন তারা তার বাড়িতে এসে জিজ্ঞাসা করে ভারির মেয়ের কথা, তখন নাটো বলে আমি আসলেই জানি না ভারির কোনো মেয়ে আছে কিনা, সে আমাকে কখনো তার মেয়েকে দেখায়নি। এরপর ফারা নাটোকে জিজ্ঞাসা করে আপনি কতদিন হলো এখানে রয়েছেন আর আপনার কাজ কি। তখন নাটো বলে আমি ভারির মায়ের ড্রাইভার ছিলাম, আর এখান থেকে 30 বছর আগে তারা শহরে শিফট হয়ে গিয়েছিল, আর তারপর থেকেই আমাকে ওই বাড়ির দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে। ফারা তখন তাকে আরো জিজ্ঞাসা করে আপনার চোখ কতদিন আগে নষ্ট হয়েছে। নাটো বলে একদিন এক পাগল মহিলা ভারির মায়ের উপর আক্রমণ করতে এসেছিল, আর যখনই আমি তাকে আটকাতে যাই তখন সে একটা কাচের বোতল ভেঙে আমার চোখে ঢুকিয়ে দেয়, তারপর থেকে চোখটা নষ্ট হয়ে গেছে। তখন ফারা জিজ্ঞাসা করে ওই পাগল মহিলাটা কে ছিল। তখন নাটো বলে আমি জানি না ওই মহিলা কে ছিল, কিন্তু সে ওই দিনই বাড়ির উপর থেকে মারা গিয়েছিল। তখনই ফারা নাটোর টেবিলের উপরে রাখা একটা অ্যালবামে ছোট বাচ্চার ছবি দেখতে পায়, আর যখন সে অ্যালবামে থাকা বাচ্চাটা কে সেটা জানতে চায়, তখনই নাটো জানায় এটা ভারির ছোটবেলার ছবি। আর এখানে দৃশ্য পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে ফারা ভারিকে ডেকে এনেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। তারা তাকে বলে আমরা সব জায়গায় ট্র্যাক করেছি আর সব জায়গায় তোমার ব্যাপারে খোঁজ নিয়েছি, আমরা দেখেছি সিসিটিভি ক্যামেরার ভিডিওগুলোতে তোমার সাথে কোনো মেয়ে ছিল না, সব জায়গাতে তুমি একা ছিলে, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব তোমার মেয়ে তোমার সাথে ছিল। ভারি তখন ফারাকে জানায় মিন আসলে আমার গাড়ির ব্যাক সিটে শুয়েছিল, কিন্তু ফারা তখন তার কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না। এমনকি সেটাও খেয়াল করেছে যে যে কাপড় জড়িয়ে মিনকে শুয়েছিল সেটাতে রক্তের দাগ দেখা যাচ্ছে, আর তাই সে এবার সন্দেহ করতে থাকে ভারি নিশ্চয়ই তার মেয়েকে খুন করে তাকে গায়েব করে মিথ্যা গল্প বানাচ্ছে। তখন ফারা ভারিকে একটা ছোট বাচ্চার ছবি দেখায়, যেটা সে নাটোর অ্যালবাম থেকে পেয়েছিল। আর ছবিটা দেখেই ভারি লাফিয়ে উঠে বলতে থাকে এটাই তো মিনের ছবি। কিন্তু ফারা তাকে বলে তুমি এটা কি বলছো, এটা তো তোমার নিজের ছোটবেলার ছবি। ভারির আচরণে ফারার সন্দেহ হয়, আর তাই সে ভারিকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো তো, তুমি কি তোমার মেয়ের সাথে কিছু করেছো। আর এটা শুনে ভারি কাঁদতে থাকে, সেই সাথে এসে তার নিজের ফোনে কিছু একটা খোঁজার চেষ্টা করে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ভারি একটা বন্দুক নিয়ে তার হাজবেন্ডের দিকে তাক করেছিল, আর সে তার হাজবেন্ডকে বলেছিল আমার ডিভোর্স চাই আর আমার মেয়ে আমার সাথে থাকবে, এটাই শেষ কথা। এটা শুনে তার হাজবেন্ড তাকে ধমকাতে থাকে, আর হঠাৎ করেই ভারি তার হাজবেন্ডের উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু গুলিটা তার হাজবেন্ডের গায়ে লাগে না, সেটা গিয়ে লাগে সোজা আলমারিতে। আর আলমারির ভেতরে তাদের মেয়ে মিন বসেছিল। বাবা মায়ের ঝগড়া দেখে এসে ভয়ে আলমারির ভেতরে বসে কান্না করছিল। তখন দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। ফারা তখন বলে আমার মনে হয় তোমার হাজবেন্ড তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে গেছে। আর এটা শুনে ভারি সাথে সাথে তার হাজবেন্ডকে কল করে জিজ্ঞাসা করে মিন কি তোমার সাথে আছে, কিন্তু ভারির হাজবেন্ড এই কথার উত্তর না দিয়ে তাকে আবারও উল্টোপাল্টা বলতে থাকে। তখন ফারা ফোনটা নিয়ে তার পরিচয় দিয়ে জিজ্ঞাসা করে মিন কি আপনার কাছে। ভারির হাজবেন্ড তখন ফারাকে বলে আপনারা কি করছেন, আমার মেয়ে হারিয়ে গেছে, আপনারা খুঁজে আনুন তাকে। ফারা বলে কিন্তু আমার তো মনে হচ্ছে মিন আপনার কাছে। এটা শুনে ভারির হাজবেন্ড আরো রেগে যায়, আর সে জিজ্ঞাসা করে তাহলে তুমি কে আমার সাথে এভাবে কথা বলার মতো, তোমার যোগ্যতা কি। ফারা তখন রেগে গিয়ে তাকে বলে তুমি তো একজন ভীতু কাপুরুষ যে নিজের স্ত্রীর গায়ে হাত তোলে, তোমার আবার কিসের যোগ্যতা। তারপর ফারা মিনের একটা ছবি আর ভারী ছোটবেলার ছবি পাশাপাশি রেখে মিলিয়ে দেখে, আর তখনই সে খেয়াল করে আসলে ভারী ও ছোটবেলায় একদম তার মেয়ের মতোই দেখতে ছিল। আর তখন তারা বিশ্বাস করে যে তাদের মেয়ে আসলেই গায়েব হয়ে গেছে। তাই রাতে ফারা পুলিশ সদস্যদেরকে নিয়ে আর গ্রামের সবাইকে নিয়ে জঙ্গলের ভিতরে মিনকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা জঙ্গলের মধ্যে কিছুই খুঁজে পায় না। আর হঠাৎ করে সেখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়, এজন্য ভারি আর ফারা দুজনেই ভারির বাড়িতে চলে আসে। আর তখনই ফারার নজর যায় সেই বন্ধ ঘরটার দিকে, সেখানে অনেক বছর ধরেই তালা লাগানো ছিল। ফারা মনে করে হয়তো মিন ভয় পেয়ে ওই ঘরে ঢুকে পড়েছে। এরপর যখন তারা দুজন রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে, তারা দেখতে পায় আসলে এটা কোনো রুম না, এটা একটা আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি ছিল। নিচে আসার পর চারপাশে জিনিস দেখে তারা বুঝতে পারে এটা কোনো এক সময় একটা ল্যাব ছিল, আর ল্যাবটাকে দেখে মনে হচ্ছিল কোনো একটা দুর্ঘটনায় এখানে সবকিছু ভেঙে চলে গেছে।
আর ফ্লোরে কিছু শুকনো রক্তের দাগ দেখা যায়, যেটা দেখে মনে হচ্ছিল অনেক বছর আগে এখানে কাউকে খুন করা হয়েছে। এরপর স্টেশন থেকে পুলিশরা আসে ইনকোয়ারি করতে থাকে। তারা আশেপাশে থাকা সবগুলো জিনিসের অনেকগুলো ছবি তুলে নিয়ে যায়। ফারা ভারিকে জিজ্ঞাসা করে, তুমি কি এই ল্যাবের ব্যাপারে কিছু জানো? ভারি বলে, আমি এর আগে কখনোই এই রুমের মধ্যে আসিনি, আমি জীবনে প্রথম এই রুমে আসলাম। আর তখন তারা সবাই মিলে খেয়াল করে সিলিং এ একটা কালো সার্কেল আঁকানো হয়েছে, আর এই সার্কেলটা প্রত্যেকটা রুমেই দেখা যায়। এগুলো দেখে তারা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তারা এটা বুঝতে পারে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো রহস্য আছে। ফারা আর তার অফিসার যখন বাড়ির বাইরে আসে, তখনই তারা গেটের বাইরে একটা কালো রঙের গাড়ি দেখতে পায়। গাড়িটা তাদেরকে দেখে দ্রুত সেখান থেকে চলে যায়। আর তখনই ফারার মনে পড়ে আজকে তার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই সে দ্রুত ডাক্তারের কাছে চলে আসে। এরপর ডাক্তার চেক আপ করে জানায় সে এবং তার বাচ্চা দুজনেই সুস্থ আছে। ফারা তখন তার ডাক্তারের সাথে কথা বলে বাইরে এসে দেখে তার হাজবেন্ড তার জন্য অপেক্ষা করছে। আর ফারা হাজবেন্ডের কাছে এসে জানায় তাদের বাচ্চা একদম সুস্থ আছে। এটা শুনে তার হাজবেন্ড অনেক খুশি হয়ে যায়। ফারা তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে, তুমি প্রতিবার চেক আপে কেন দেরি করে আসো? এই উত্তরে ফারার হাজবেন্ড বলে, এখানে আসা ছাড়াও আমার অনেক কাজ থাকে। আর এরপর সে আবার চলে যায়। ফারা একা দাঁড়িয়ে থাকে আর তার মন খারাপ হয়ে যায়। এরপর আমরা স্টেশনে দেখতে পাই একজন অফিসার ভারিকে জানায়, আমরা মিনকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। এটা শুনে ভারি অনেক ভেঙে পড়ে আর সে আবার বাড়ি ফিরে যায়। রাতে আমরা দেখতে পাই পুরো বাড়িতে ভারি একাই ছিল, আর ঘরের লাইটগুলো একা একা অন অফ হচ্ছিল। ভারি বাইরে থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, তাই সে দ্রুত ফারাকে ফোন করে সাহায্য চায়। ফারা তার কথা শুনে বলে, তুমি ওখানে কোথাও লুকিয়ে থাকো, আমি দ্রুত তোমার কাছে আসছি। কিন্তু এটা শুনে ভারি বলে, তোমার আসার দরকার নেই, আমার মনে হচ্ছে এটা মিন হবে, আর তা না হলে আমার হাতে বন্দুক আছে, আমি তাকে গুলি করে দেব। এটা বলেই সে তার হাতের বন্দুকটা নিয়ে পুরো ঘর চেক করতে থাকে। কিছুক্ষণ পরে সে তার সামনে ওই মাস্ক পরা মেয়েটাকে দেখতে পায়, যে একা একা লুকোচুরি খেলছিল। এরপর বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে মিনের ঘরের মধ্যে ঢুকে পড়ে। ভারিও তার পেছনে পেছনে সেই রুমে এসে একদমই অবাক হয়ে যায়, কারণ ঘরের সবকিছু হাওয়াতে ভাসছিল। ভারি ধীরে ধীরে সে আলমারির দিকে এগিয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই আলমারির দরজা খুলে কিছু একটা তাকে টেনে নিয়ে আলমারির ভেতর নিয়ে যায়। ভারির হাতে থাকা ফোনটা সেখানেই পড়ে থাকতে দেখা যায়। আর অন্যদিকে আমরা দেখি ভারি তখন সেই ল্যাবে এসে পৌঁছেছে, আর তার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে। সে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আর আজ এই পর্যন্তই। যেহেতু এটা একটা সিরিজ, তাই পুরোটা শেষ করতে হলে অনেক বড় হয়ে যাবে। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই পরবর্তীতে এপিসোডগুলো আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো গল্পে।